সব পারি কিন্তু পরীক্ষার হলে গেলে ভুলে যাই। এই সমস্যাটি শুধু তোমার না, প্রায় 90 থেকে 95% শিক্ষার্থীরই একই সমস্যা। কিন্তু এর সমাধান কি? হ্যাঁ, সমাধান আছে, তবে তার আগে তোমাকে জানতে হবে ঠিক কি কি কারণে তুমি পরীক্ষার হলে গেলে এই সব কিছু ভুলে যাও। এর প্রধান কারণ দুইটি। এক, প্রেশার, অর্থাৎ তুমি যে পরীক্ষা দিবা, বোর্ড পরীক্ষা দিবা, এর আগের দিন রাত থেকে তোমার এই প্রেশারটা কাজ করা শুরু করে। ইভেন তুমি যখন পরীক্ষা দেওয়ার জন্য বাসা থেকে বের হবা, তখন মনে হচ্ছে আমি কিছুই পারি না, আমার মাথা ব্ল্যাঙ্ক। মানে পরীক্ষার হলে ঢুকার আগেই অনেকের এরকম হয়ে যায় যে আমি যা শিখছি মনে হচ্ছে সব ভুলে গিয়েছি। সো এই একটা প্রেশার কাজ করে, এই প্রেশারের জন্য তোমার পরীক্ষাটা অনেক সময় খারাপ হয়ে যায়। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট ইস্যু। কিছু কিছু প্রশ্ন দেখবা সমাধান করতে তোমার মনে হয় যে পারি, কিন্তু সমাধান করতে যায় এটা পারতেছি না, অনেক সময় নিয়ে নিচ্ছে। তো একটা প্রশ্ন যখন অনেক সময় নিয়ে ফেলে, তখন তুমি অন টাইমে সব সাবমিট করতে পারো না, একদম প্রপার ডেলিভারিটা তুমি করতে পারো না। সো এই দুইটাই হচ্ছে তোমার প্রধান সমস্যা। এখন এসবের সমাধান কি? এটার সমাধানের প্রথম ও প্রধান কাজ যেটা, সেটা হচ্ছে প্রচুর মডেল টেস্ট মানে এক্সাম দেওয়া। তুমি যখন প্রচুর এক্সাম দিবা, তাহলে এক্সামের যে ভয়টা তোমার, তুমি যে ভয় পাও পরীক্ষার হলে যাওয়ার আগে, আগের দিন রাত থেকে বা পরীক্ষার হলে প্রশ্ন দেখে, সেটা আর থাকবে না। কারণ প্রতিদিন যখন তুমি এক্সাম দেবা, প্রচুর এক্সাম দেবা, তখন তোমার কাছে এক্সাম জিনিসটা একদম সহজ মনে হবে। তাহলে এক্সামের যে ভয়টা, সেই সমস্যাটা তোমার সমাধান হয়ে গেল। দ্বিতীয়ত, তুমি যখন ডেইলি এক্সাম দিবে, এখানে অনেক প্রশ্ন প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তুমি দেখতে পাবা। তাছাড়া হচ্ছে যে প্রশ্নগুলো একটু পেঁচানো, ঘুরানো পেঁচানো, সেই প্রশ্নগুলো তুমি দেখতে পাবা। সেগুলো সমাধান করতে করতে তোমার আয়ত্তে চলে আসবে, বা তুমি এটা এক্সাম দিতে দিতে বুঝে যাবা যে আচ্ছা এই প্রশ্নটা কি আমি আগে অ্যান্সার করা উচিত কিনা, এই প্রশ্নটা তো আমি আগের বার অ্যান্সার করতে গিয়ে আমার অনেক সময় নষ্ট হয়ে গিয়েছে। সো যে প্রশ্নগুলোর অনেক মার প্যাচ থাকে, সেই মার প্যাচগুলো তুমি বুঝে যাবা, সেগুলো তোমার ক্লিয়ার হয়ে যাবে। তো তোমার যখন বোর্ড পরীক্ষা বা বড় ফাইনাল কোনো পরীক্ষা থাকবে, সেই পরীক্ষার মধ্যে এই মার প্যাচগুলা তোমার আর টাইম কিল করতে পারবে না। সমস্যা বললাম, সমাধানও বললাম, এবার এক্সিকিউশনটা কিভাবে করবে সেটাও বলে দিচ্ছি। প্রথমত একটা স্টেপ হতে পারে, তুমি তোমার পরীক্ষার জন্য একটা টেস্ট পেপার সংগ্রহ করো, সেখানে প্রচুর মডেল টেস্ট দেওয়া আছে। তুমি প্রতিদিন 2 থেকে 3টা করে মডেল টেস্ট দাও। এর পরবর্তীতে সেগুলোর উত্তরের সাথে মিলিয়ে দেখো যে হচ্ছে কিনা, এবং মডেল টেস্ট যখন দেবে অবশ্যই সময় ধরে তুমি মডেল টেস্টগুলো দেওয়ার চেষ্টা করবে, একদম প্রপারলি পরীক্ষা দেওয়ার মতো। এই হচ্ছে একটা স্টেপ। দ্বিতীয় আরেকটা হচ্ছে, যারা স্পেশালি এইচএসসি পরীক্ষার্থী, তাদের জন্য মারাত্মক চমকপ্রদ একটা উপহার নিয়ে এসেছে আই এডুকেশন। ইয়েস, তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য নিয়ে এসেছে এক্সাম ব্যাচ, তাও সম্পূর্ণ ফ্রি। ইয়েস, এখানে তোমরা যারা সায়েন্স, আর্টস, কমার্স শিক্ষার্থীরা আছো, তাদের সবগুলা বিষয়ের কিন্তু পরীক্ষা নেওয়া হবে সম্পূর্ণ ফ্রিতে। এখানে তোমার টপিক ভিত্তিক, অধ্যায় ভিত্তিক, এমনকি সম্পূর্ণ সিলেবাসের উপরে তোমার পরীক্ষা নেওয়া হবে, যা সম্পূর্ণ ফ্রি। সো কিভাবে আমি এই এক্সাম ব্যাচে যুক্ত হব? এই এক্সাম ব্যাচে যুক্ত হওয়ার জন্য বিস্তারিত কমেন্ট বক্সে দেওয়া আছে, সেখান থেকে জেনে নাও, ওইভাবে যুক্ত হয়ে যাবে। আর এই চমৎকার উপহারটি তুমিও তোমার ফ্রেন্ডদের দিয়ে দিতে পারো, জাস্ট কমেন্ট বক্সে তাদেরকে মেনশন করে। সো এক্সাম দাও ভালো করে, এবং এইচএসসির প্রিপারেশন করো সবার থেকে সেরা।